হ্যালো বন্ধুরা, একবার কল্পনা করুন তো কোনো সাবমেরিন যখন পানির শত শত ফুট বা হাজার হাজার ফুট গভীরে ডুব দেয়, তখন সাবমেরিনে থাকা নৌসেনাদের দৈনন্দিন জীবন কেমন কাটতে থাকে। আমরা অনেকেই ধারণা করি সাবমেরিনের মধ্যে নৌসেনারা খুব স্বাচ্ছন্দ্যেই থাকে, কিন্তু না, জানলে অবাক হবেন যে নৌসেনারা তাদের চারপাশে কোটি কোটি কিউবিক মিটার পানির মধ্যে থেকেও দিনের পর দিন গোসল করতে পারে না বা ঠিকমতো খাবার পানিটুকু পর্যন্ত পায় না। কিন্তু কেন সাবমেরিনে থাকা নৌসেনারা পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না? কেনই বা সাবমেরিনে থাকা উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ সেনাদের একই পোশাক পরিধান করতে হয়? এগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সাবমেরিনের অভ্যন্তরে নৌসেনাদের দৈনন্দিন কার্যকলাপের এমন কিছু দিক যা আপনি আগে কখনো দেখেননি। তো চলুন ঘুরে আসা যাক পানির হাজার ফিট গভীরে থাকা সাবমেরিনের ভেতর থেকে। নৌসেনাদের ওপর কোন দেশের নিরাপত্তার দায়িত্ব অর্পিত থাকে দুইটি ধাপে, একটি পানির উপরিভাগে আর অন্যটি পানির গভীরে। দেশের নিরাপত্তার জন্য নৌসেনারা পানির প্রায় 1000 ফিট গভীরে মাসের পর মাস কাটিয়ে থাকে, আর এই বিশেষ দায়িত্বের জন্য সৈনিকদের